بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা হবে শরহ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শরহ সুন্নাহ থেকে এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এক্সপ্লেনেশন থেকে। আমাদের আজকে এই শরহ সুন্নাহ থেকে আমরা 14 এবং 15 নম্বর পয়েন্ট সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনার আশা করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া বিহি আস্তাঈন। قال المؤلف رحمه الله: ولا يقول في صفات الرب تعالى كيف ولما إلا شاك في الله تبارك وتعالى. ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে কেন, কিভাবে এবং কেন এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন কেবল তারাই করতে পারে যারা আল্লাহ সম্পর্কে শাক বা সন্দেহ রাখে। এরকম প্রশ্ন কেবল তারাই করতে পারে যে আল্লাহ কেমন, আল্লাহর সিফাতগুলো কেমন, কিংবা আল্লাহর সিফাত সম্পর্কে কেন, যেমন কেন আল্লাহ রাজ্জাক, কেন তিনি সামিয়া, কেন তিনি বাসির, কেন তিনি কাদির, কিংবা কিভাবে তিনি সামিয়া, কিভাবে তিনি বাসির, কিভাবে তিনি আলাল আরশ ইস্তাওয়া। এই কিভাবে এবং কেন এই প্রশ্নগুলা করা যাবে না। এটা কেবল ওই লোকই করতে পারে, এরকম প্রশ্ন ওই সমস্ত লোকের পক্ষ থেকে আসতে পারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সন্দেহ পোষণ করে। এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, লা ইউসআলু আনিল কাইফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাইফিয়া সম্পর্কে জিজ্ঞেস করা যাবে না। ওয়ালা ইউসআলু আনিত তা'লিল লিমা ক্বালা কাযা, এবং কারণ সম্পর্কেও জিজ্ঞেস করে যাব না যে এটা কেন বললেন। বাল ইউসাল্লামু লিল্লাহি আযজা ওয়া জাল, বরং আল্লাহর আসমা এবং সিফাত বিষয়ে, আল্লাহর সব সিফাতগুলো সম্পর্কে কাজ হলো এগুলোর প্রতি আত্মসমর্পণ করা, এগুলোকে মেনে নেয়া। কোনো প্রশ্ন ছাড়া, কাইফা লিমা এরকম কোনো প্রশ্ন ছাড়া বিনা বাক্য ব্যয়ে ওইগুলোকে সত্য এবং সঠিক বলে মেনে নেয়া। এবং কিভাবে মেনে নেয়া এই বিষয়ে আমরা পূর্বেই আলোচনা করছি যে যেভাবে তার বাহ্যিক শব্দ যেভাবে আসছে ঠিক সেভাবেই এগুলোর বাহ্যিক শব্দের উপরে, বাহ্যিক অর্থের উপরে, এগুলোর উপরে বিশ্বাস রাখা। তসলিমই হচ্ছে কাজ। কারণ লিআন্নাহু লা ইয়ালামুল কাইফিয়া ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাইফিয়া সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না। সুতরাং এই প্রশ্ন হচ্ছে অবান্তর যে আল্লাহ কেমন, তার সিফাতগুলো কেমন, কিংবা কেন তিনি এই সিফাতের অধিকারী, কেন তিনি এটা বললেন, কেন বলছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন। তিনি যতটুকু কেনর প্রশ্নে যতটুকু তিনি জানাইছেন ততটুকুই আমাদেরকে মেনে নিতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। এর পরের পয়েন্টটাতে যে আলোচনা আসছে সেই আলোচনার বিষয়বস্তু
ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ লুমায়াতুল ইতিকাদের আলোচনা পর্বে এই বিষয়গুলা যথেষ্ট সবিস্তার আলোচনা হয়ে গেছে, যে কারণে আজকে ওই সম্পূরক যে আলোচনার কোনো প্রয়োজন আমি মনে করি না। আজকে শুধুমাত্র এই পয়েন্টে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যা কিছু বলছেন এবং এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যা বলছেন আমাদের জন্য এটাই যথেষ্ট। قال المؤلف رحمه الله: والقرآن كلام الله وتنزيله ونوره وليس مخلوقا لأن القرآن من الله وما كان من الله فليس بمخلوق. وهكذا قال مالك بن أنس وأحمد بن حنبل رحمهم الله ومن قبلهما من الفقهاء ومن بعدهما، والمراء فيه كفر. ومن قبلهما এটা ومن قبلهما من الفقهاء ومن بعدهما হতে পারে, দুইভাবেই পড়া যাবে। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এই কোরআন হচ্ছে আল্লাহর নূর, এটা সৃষ্ট না। কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে হবে সেটা যা কিছু আল্লাহর থেকে হবে সেটা মখলুক হতে পারে না। এই কথাই বলেছেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ওনাদের পূর্ববর্তী যারা, তারাও একই কথা বলেছেন। ফুকাহাদের মধ্যে যারা তাদের পূর্ববর্তী তারাও এরকম কথা বলেছেন, এবং তাদের পরবর্তী যারা তারাও এই একই কথা বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর নাজিলকৃত। কোরআন হচ্ছে নূর, কোরআন এটা কোনো সৃষ্ট না, কোরআন এটা আল্লাহর কালাম, এবং যেটা আল্লাহর কালাম হবে সেটা মখলুক হতে পারে না। এই কথাগুলো শুধু ইমাম মালিক ইবনে আনাস আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তারাই না, বরঞ্চ তাদের পূর্ববর্তী যারা এবং পরবর্তী যারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই এই বিষয়ে একমত, একই কথা বলছেন। ওয়াল মিরাউ ফিহি কুফরুন, কোরআন নিয়ে ঝগড়া করা, বাকবিতণ্ডা করা, এটা হচ্ছে, বা কোরআনের বিষয়ে সন্দেহ নিয়ে, আল মিরা মূলত এটা হচ্ছে যে সন্দেহবশত বাকবিতণ্ডা করা, এটা হচ্ছে কুফর। এই অংশটুকুর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন: মিন ইতিকাদি আহলি সুন্নতি ওয়াল জামাআহ আন্নাল কুরআন কালামুল্লাহ তাকাল্লামা বিহি হাকীকাতান ওয়া সামিআহু মিনহু জিবরিল ওয়া নাযালা বিহি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। هذه عقيدة لم يخالف فيها أحد من أهل السائرين على سنة رسول الله صلى الله عليه وسلم. যে কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর থেকে নাজিল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কোরআন হচ্ছে নূর, এটা সৃষ্ট না। এই বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা এই বিশ্বাসী পোষণ করেন যে কোরআন আল্লাহর কালাম এবং প্রকৃত অর্থেই এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। তাকাল্লামা বিহি হাকীকাতান, প্রকৃত অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। কোরআনে বর্ণিত কথাগুলো আল্লাহ বলেছেন, এটা প্রকৃত অর্থেই তার কথা। এই কথাগুলো আল্লাহর থেকে শুনেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি সেটা নিয়ে অবতরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণকারী, প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী কেউ এ বিষয়ে কোনো ধরনের মতবিরোধ করেননি, কোনো ধরনের দ্বিমত পোষণ করেননি এ বিষয়গুলো সম্পর্কে। যে কোরআন হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহর কালাম, যে কালাম আল্লাহ থেকে শুনেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি সেটা নিয়ে অবতরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং এ বিষয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসারী কারো মধ্যে কোনো দ্বিমত নেই। আগেও ছিল না, এখনো নেই। وإنما خالف فيها أهل الضلال من الجهمية أتباع الجهم بن صفوان وأفراخ الجهمية من المعتزلة والزيدية والشيعة كل هؤلاء أخذوا عن الجهمية هذه المسألة। এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে, মতবিরোধ করেছে কারা? আহলুদ দালাল, যারা পথভ্রষ্ট ফিরকা যারা, তারাই জাহমিয়া এবং বিশেষ করে জাহমিয়া সম্প্রদায়, জাহম ইবনে সফওয়ানের অনুসারী জাহমিয়া সম্প্রদায়েরাই কিন্তু এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধিতা করেছে। তারা এই আকীদার বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে। তো মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই যে কোরআন আল্লাহর কালাম, প্রকৃত অর্থে আল্লাহর কালাম, এ বিষয়ে জাহম ইবনে সফওয়ানের অনুসারী যারা, মূলত তারাই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধিতা করেছে এ বিষয়ে। এবং এই যে জাহমিয়া সম্প্রদায়ের যে সমস্ত শাখা প্রশাখা যেগুলো আছে, বা যে সমস্ত দলগুলো এই জাহমিয়া সম্প্রদায়ের সাথে কানেক্টেড, বা তাদেরই শাখা প্রশাখা যেগুলো, যেমন এই যে মুতাজিলা, যায়দিয়া, শিয়া, তারা এ সম্পর্কে ভিন্ন মত পোষণ করে থাকে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কেউ কোনো যুগেই এ বিষয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো মধ্যে কোনো ধরনের ইখতিলাফ ছিল না যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং প্রকৃত অর্থেই সেটা আল্লাহর কথা। মতবিরোধ দেখা দিল, বা এই বিষয়ে দ্বিমত পোষণ করতে শুরু করলো জাহমিয়া সম্প্রদায়েরা মূলত, এবং তাদের যে সমস্ত অনুসারীরা যারা, তারা যায়দিয়া, শিয়া, তারপরে মুতাজিলা সম্প্রদায়, তারা মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধী মত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বহির্ভূত আকীদা তারা পোষণ করতে শুরু করে। তাদের তো যায়দিয়া, শিয়া কিংবা মুতাজিলা, তারা কোরআন সম্পর্কে তাদের যে আকীদা, এই আকীদাটা তারা নিয়েছে জাহমিয়া সম্প্রদায়ের থেকে। এমনিভাবে ইবাদিয়া সম্প্রদায় যারা, তারাও জাহমিয়া সম্প্রদায়ের অনুসরণার্থে কোরআন সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধী মত অবলম্বন করেছে। এরাও আহলুদ দালাল, পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত, কারণ তারা এসব বিষয়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং মানহাজ অবলম্বন করেনি। তাদের এই যে জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা, যায়দিয়া, শিয়া, ইবাদিয়া, তাদের দাবি হচ্ছে যে আন্নাল কোরআন, তারা মনে করে আল কোরআন ও মখলুক, কোরআন হচ্ছে সৃষ্ট বস্তু বা সৃষ্ট বিষয়। এই বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। জাহমিয়া সম্প্রদায় বলেন, ইবাদিয়া বলেন, মুতাজিলা বলেন, শিয়া বলেন, যায়দিয়া বলেন, এরা সবাই এ বিষয়ে একমত যে কোরআন হচ্ছে সৃষ্ট বিষয়। কারণ এই আকীদা পোষণের পিছনে তাদের যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে
তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুতাকাল্লিম বলা, এই গুণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণান্বিত করে না বা গুণান্বিত মনে করে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে পারেন বা তিনি কথা বলেন, তো কথা বলার এই গুণটাকে তারা আল্লাহ থেকে রহিত করে দেয়। কথা বলার গুণটাকে তারা আল্লাহর জন্য মেনে নেয় না। তো এই মেনে না নেয়ার কারণে তারা কোরআনকে সৃষ্ট বস্তু বলে দাবি করে। তাহলে বোঝা গেল যে কোরআনকে সৃষ্ট বলার দাবিদারদের মূল দাবি হচ্ছে যে তারা কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করে। কালামকে আল্লাহর সিফত বলে বা কথা বলাকে আল্লাহর সিফত বলা, কথা বলা এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এই সিফতটাকে, এই গুণটাকে অস্বীকার করার কারণেই তারা কোরআনকে মখলুক বলে, সৃষ্ট বস্তু বলে দাবি করে থাকে। তারা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাম, বাসার, ইলম, ইরাদা এই সমস্ত গুণে যেভাবে তারা আল্লাহকে গুণান্বিত করে না বা এই গুণগুলোকে যেভাবে তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে না, তেমনি তারা এই কালামকেও আল্লাহর গুণ বলে স্বীকার করে না। لأن الله عندهم لا يوصف بأنه يتكلم كما أنه لا يوصف بالسمع والبصر والعلم والإرادة وغير ذلك عندهم। তারা যেভাবে আল্লাহর জন্য সাম, আবসার, ইরাদা, কুদরা, ইলম, এইগুলা ইরাদা, ইলম এই গুণগুলোকে যেভাবে তারা আল্লাহর জন্য অস্বীকার করে, যে তারা বলে যে এগুলো আল্লাহর গুণ না, তেমনি তারা কালামকেও আল্লাহর গুণ হিসেবে অস্বীকার করে, যে এটা আল্লাহর কোনো সিফাত না। তারা এটাও অস্বীকার করে তারা আল্লাহর জন্য যে আল্লাহর ওয়াজহ আছে, চেহারা আছে, আল্লাহর হাত আছে, এই গুণাবলীগুলোকেও তারা আল্লাহর জন্য অস্বীকার করে। ওয়ালা ইউসাফু বিআন্না লাহু ওয়াজহান ওয়া আন্না লাহু ইয়াদাইনি ইলা গায়রি যালিক। এই গুণগুলোকে তারা যেভাবে অস্বীকার করে, তেমনি কালাম বা মুতাকাল্লিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এই গুণটাকেও আল্লাহর জন্য তারা অস্বীকার করে। আর এই গুণকে অস্বীকার, বিশেষ করে কালামের গুণকে অস্বীকার করার কারণেই তারা কোরআনে কারীমকে মখলুক বা সৃষ্ট বস্তু বলে দাবি করে থাকে। وقصدهم من هذا إفساد العقيدة وإن كانوا يتظاهرون أن قصدهم تنزيه الله جل وعلا عن مشابهة المخلوقين। এই গুণাবলীগুলোকে অস্বীকার করার পিছনে তাদের উদ্দেশ্য হচ্ছে যে সঠিক আকীদাকে বিনষ্ট করে দেয়া। যদিও তারা বাহ্যিকভাবে দেখায় যে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র রাখা, সৃষ্ট বস্তুর সাথে কোনো ধরনের সাদৃশ্য যাতে আল্লাহর না হয়, সেই কারণে তারা সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর সাদৃশ্য থেকে আল্লাহকে মুক্ত এবং পবিত্র রাখার জন্য তারা এই সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। যদিও তারা বাহ্যিকভাবে এই কথাটি বলে থাকে, কিন্তু প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য হচ্ছে ইফসাদুল আকীদা, সঠিক আকীদাকে, তাওহীদি আকীদাকে বিনষ্ট করে দেয়া, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু বাহ্যিকভাবে তারা বলে থাকে যে তারা কেন এই সিফাতগুলোকে অস্বীকার করে, যাতে মখলুকের সাথে আল্লাহর কোনো ধরনের সাদৃশ্য না করা হয়। তো মখলুকের সাথে আল্লাহর সাদৃশ্য না করার যেন না হয়, সেই কারণে তারা সাম, বাসার, ইলম, ওয়াজহ, ইয়াদাইন, কালাম এই সমস্ত সিফতগুলোকে তারা অস্বীকার করে থাকে। এটা হচ্ছে তাদের একটা বাহ্যিক একটা দাবি বা
এটা তাদের বাহ্যিক কথা, এই কথাটা তারা প্রকাশ করে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা না, যে তারা আল্লাহকে এই সমস্ত মখলুকের সাদৃশ্য থেকে পবিত্র রাখা, এটা আসলে তাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদি আকীদাকে বিনষ্ট করা, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর মানুষকে দেখায় বা মানুষকে শোনায় তারা আরেকটা। তা তানজিহের যে দাবিটা, এই দাবিটা হচ্ছে তাদের একটা বাহ্যিক একটা দাবি, কিন্তু এটা আসলে তাদের মূল কথা না বা মূল উদ্দেশ্য তাদের এটা না। তো ওয়াহাদা জা'মুন বাতিল فإن صفات الرب سبحانه لا تشبه صفات المخلوقين. الرب جل وعلا له أسماء وصفات تليق به وبعظمته، وللمخلوقين أسماء وصفات تليق بهم وببشريتهم، فلا تشابه بين النوعين من جهة الحقيقة والكيفية، وإن كانت تشترك في المعنى واللفظ، وهذا ما يسمى بالمتواتي، لكنها لا تشترك في الحقيقة والكيفية. هذا هو مذهب أهل السنة والجماعة. শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই যে তাদের দাবি, এই দাবিটা হচ্ছে একদম একটা বাতিল দাবি। তাদের এই দাবি বা এই যে ধারণা, যে ধারণাবশত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলোকে অস্বীকার করে থাকে, এগুলা হচ্ছে তাদের একটা বাতিল ধারণা, বাতিল দাবি। কারণ তারা যে বিষয়টাকে কারণ হিসাবে সাব্যস্ত করে, যে যদি এই সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা হয়, হাত, চেহারা, সাম, বাসার, এগুলাকে, কালামকে, এগুলোকে যদি আল্লাহর সিফাত হিসাবে সাব্যস্ত করা হয়, তাহলে এর দ্বারা মখলুকের সাথে আল্লাহ সদৃশ্য হয়ে যাবে। এই যে এই কারণের বা এই হেতু দেখিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলোকে অস্বীকার করে থাকে, কিন্তু প্রকৃত অর্থে এটা কোনো কারণ না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এটা মখলুকের সিফাতের সদৃশ তো হতেই পারে না। আল্লাহর সিফাতগুলো আল্লাহর শান মুআফিক। আল্লাহর সিফাত হবে আল্লাহর মতো, মখলুকের সিফাত হবে মখলুকের মতো। একটার সাথে আরেকটার সদৃশ্য হবে কেন? এটা তো চিন্তাও করা যায় না। খালিক, মহান খালেকের সিফাত হবে তার শান মুআফিক, তার শান অনুযায়ী, যেভাবে তার জন্য দরকার সেভাবেই। মখলুকের সিফাত হবে মখলুকের মতো। তো এখানে খালেকের সিফাতের সাথে বা মখলুকের সিফাতের সাথে খালেকের সিফাতের সদৃশ্য হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে তারা সেটা চিন্তা করবে কেন? আর এই কারণ দেখিয়ে তারা যে সিফাতগুলোকে অস্বীকার করে, সেটা অস্বীকার করার তো কোনো কারণে নেই। এটা কোনো কারণে হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো আল্লাহর মতো, মখলুকের সিফাত মখলুকের মতো। তো মখলুকের সিফাতের সাথে, সৃষ্টির সিফাতের সাথে মহান সৃষ্টিকর্তার সিফাতের সাদৃশ্য হবে কেন? এটা তো ইমাজিন করারও প্রশ্ন আসে না, এই ধারণা করারও প্রশ্ন আসে না, কারণ দুইটা ভিন্ন বিষয়। আল্লাহর সিফাত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, যেটা তার মহত্ব, তার শান মুআফিক হবে সেরকম। আর মখলুকের আসমা এবং সিফাতগুলো হবে যেটা তাদের মানবীয় এই যে গুণের উপযোগী। মখলুকের সিফাতটা হবে তাদের উপযোগী, তাদের মতো, তাদের জন্য যেটা প্রযোজ্য বা যে তাদের জন্য যেমনটা হওয়া চাই, তাদের আসমা এবং সিফাতগুলো হবে সেরকম। সুতরাং এখানে এই দুইটা প্রকারের মধ্যে কোনো ধরনের সদৃশ্য থাকতে পারে না।
প্রকৃত অর্থে হতে পারে না, কাইফিয়তের দিক থেকেও হতে পারে না। যদিও শব্দের দিক থেকে কিংবা অর্থের দিক থেকে দুইটা সিফাত যদি একই রকম হয়ে থাকে, কিন্তু বাস্তবে এবং আকারের দিক থেকে দুইটা কখনো এক হতে পারে না। এটাকে বলা হয় আল মুতাওয়াতি, যে শব্দ বা অর্থের দিক থেকে একই, বিষয়টা একই, কিন্তু বাস্তবতা এবং আকার গঠন এই 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 দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে শুধুমাত্র সদৃশটা শব্দের এবং অর্থের, সদৃশ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ, ওইটাকেও শাব্দিকভাবে ওয়াজহুন বলা হয়, ওয়াজহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে বলা হয় ইয়াদুল্লাহ। ঠিক শাব্দিকভাবে একজন মানুষের হাতকেও বলা হতে পারে যে ইয়াদুল বাশার, ইয়াদু ফুলান, ওয়াজহু ফুলান। শাব্দিকভাবে দুইটাই ওয়াজ, দুইটাই ইয়াদ। হাতের যে অর্থ একজন মানুষের ক্ষেত্রে বোঝায়, হাতের সেই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও বোঝায়। তো অর্থ এবং শব্দের দিক থেকে এই যে সাদৃশ্যতা, এই সাদৃশ্যতা বাস্তবে এবং আকারের দিক থেকে দুইটা সাদৃশ্যতাকে সম্পূর্ণ ভিন্ন। এখানে সাদৃশ্যতা কেবলমাত্র শব্দের এবং অর্থের সাদৃশ্য। বাস্তবে এই দুইটার মধ্যে কোনো ধরনের সাদৃশ্যতা নেই, কোনো তাশাবুহ নেই। কারণ একটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ওয়াজ, আর একটা হচ্ছে মাখলুকের, তার ছোট্ট একটা সৃষ্টির ওয়াজ। সুতরাং খালেক রব্বুল আলমিনের ওয়াজ, এটার সাথে কোনোভাবেই মখলুকের ওয়াজহের কোনো তুলনাই চলে না। মখলুকের ওয়াজহের আকার আর রব্বুল আলমিন খালেকের ওয়াজহের আকার, এটা কোনোভাবেই একটার সাথে আরেকটার কোনো সদৃশ্য বা কোনো তুলনা চলতেই পারে না। যদিও দুইটাই শব্দ এবং অর্থের দিক থেকে একটা সদৃশ্য, কিন্তু বাস্তবতা, আকার, এই সব দিক থেকে দুইটাই সম্পূর্ণ পৃথক এবং কোনোভাবেই ওইখানে সাদৃশ্যতার কল্পনাও করা যায় না। হাদা হুয়া মাযহাবু আহলে সুন্নতি ওয়াল জামাআহ, এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে মখলুকের সিফাতের শাব্দিক এবং অর্থগত সাদৃশ্য থাকতে পারে, কিন্তু হাকিকতান এবং কাইফিয়তান দুইটা সম্পূর্ণ পৃথক এবং ভিন্ন, কোনো তাশাবুহ নেই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব। আর এ বিষয়ে তাদের দলিল হচ্ছে কি, ওয়া দলিলুহুম আলা যালিক মিন কিতাবিল্লাহ ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। যদি মুশরিকদের কেউ এ বিষয়ে প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, যদি আপনার কাছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যদি আপনার কাছে মুশরিকদের কেউ আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দিন যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়। হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। তো এই আয়াত দলিল কিভাবে? এখানে আদাফাল কালামা ইলা নাফসিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কালামকে তার দিকে সম্বন্ধযুক্ত করেছেন। তিনি বলেছেন হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন, সে যেন আল্লাহর কালামকে শুনতে পায়। তো এর দ্বারা প্রমাণিত হয় যে কালামটা এটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা, যে কারণে তিনি এই কালামকে তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন। ওয়াকালা ফিল মুনাফিকিন,
ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ। কোরআনিক সূরাতুল ফাতহের 15 নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায়, বদলায় দিতে চায়। এখানেও কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন, বলেছেন কালাম আল্লাহ। ওয়াল আদিল্লাতু মিনাস সুন্নাহ ওয়া মিন ইজমাইল উম্মতি কাসীরাতুন আলা হাযিহিল মাসআলা। এ বিষয়ে সুন্নাহ থেকে এবং ইজমায়ে উম্মতের অনেকগুলো প্রমাণ বিদ্যমান রয়েছে যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। কালাম আল্লাহর সিফাত, এই বিষয়টা কোরআনে কারীম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত একটা বিষয়। ফাহিয়া মাসআলা ইয়াকিনিয়া বিলা শাক, এটা একদম সুনিশ্চিত, কোনরূপ সন্দেহ ছাড়া সুনিশ্চিত একটা বিষয় যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত একটা মাসআলা যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। যদি এই বিষয়টাকে কেউ মেনে নেয় যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, যেটা কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, পূর্বেও ছিল না, এখনও নেই। এবং প্রকৃত আহলুস সুন্নাহ যারা থাকবেন কিয়ামত পর্যন্ত, তাদের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের ইখতিলাফ থাকবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর প্রকৃত অনুসারী হবেন, কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এ বিষয়ে যে কালাম হচ্ছে আল্লাহর সিফাত, এ বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না। তাদের মধ্যে এ বিষয়েও কোনো দ্বিমত থাকবে না যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং এটা গায়রু মাখলুক। এই বিষয়টাকে যদি, যে কালামকে আল্লাহর সিফাত হিসাবে যদি মেনে নেয়, তাহলেই কিন্তু কোরআনকে আর মখলুক বলা যাবে না। কারণ আমরা এই যে প্রথমেই আমরা আলোচনা করেছি যে জাহমিয়া সম্প্রদায়, ইবাদিয়া সম্প্রদায়, যায়দিয়া সম্প্রদায়, মু'তাজিলা, শিয়া, এরা সবাই কোরআনকে মখলুক বলছে। কি কারণে? কোরআনকে মখলুক বলার পিছনে প্রথমত কারণ হচ্ছে যে তারা কালামকে আল্লাহর সিফাত বলে স্বীকার করে না। তো কালামকে আল্লাহর সিফাত বলে স্বীকার না করার কারণে তারা কোরআনকে মখলুক বলছে। কালামকে তারা কেন আল্লাহর সিফাত বলে অস্বীকার করলো? তাদের বাহ্যিক কথা হচ্ছে যে যদি কালামকে বা অন্যান্য যে সমস্ত সাম, বাসার, ইয়াদ, ওয়াজ, এই বিষয়গুলোকে যদি আল্লাহর সিফত বলে মেনে নেওয়া যায়, তাহলে এর দ্বারা মখলুকের সাথে আল্লাহর সদৃশ্য স্থাপন করা হবে। তো মখলুকের সাথে যেন আল্লাহর কোনোরূপ সদৃশ্য স্থাপন করতে না হয়, সেই কারণে তাদের দাবি যে আমরা এই বিষয়গুলোকে, এই সিফাতগুলোকে আল্লাহর সিফাত বলে আমরা স্বীকার করি না। কিন্তু আমরা এই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বললেন যে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে তাওহীদি আকীদাকে ধ্বংস করা। এটা বাহ্যিক তাদের একটা মুখের কথা, মানুষকে বোঝানোর জন্য বা উম্মতে মুসলিমাকে প্রতারিত করার জন্য এটা হচ্ছে তাদের একটা কথা, যে তারা তানজিহের দাবি তুলে, যে আমরা তানজিহ, আল্লাহকে পুত পবিত্র রাখার জন্য আমরা এই গুণাবলীগুলোকে অস্বীকার করছি। এটা হচ্ছে তাদের একটা মানে আইওয়াশ, মুসলিম উম্মাকে প্রতারিত করার জন্য একটা কথা। মূলত এই দাবির পিছনে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদি আকীদাকে বিনষ্ট করা। তো যদি তারা এই বিষয়টাকে মেনে নেয় যে কালাম হচ্ছে আল্লাহর সিফা, একটা গুণ যেটা কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ দ্বারা এটা প্রমাণিত, সন্দেহাতীতভাবে একদম মাসআলা ইয়াকিনিয়া, সন্দেহাতীতভাবে প্রমাণিত নিশ্চিত একটা বিষয় যে কালাম হচ্ছে আল্লাহর সিফত,
এই কথাটুকু মেনে নিলেই কিন্তু কোরআন মাখলুক এই দাবি আর তারা তুলতে পারবে না, এই দাবি তারা করতে পারবে না। যদি কালামকে তারা আল্লাহর সিফত বলে মেনে নেয়, তাহলে তখন তারা বলতে বাধ্য হবে যে কোরআন হচ্ছে গায়রু মাখলুক, কোরআন এটা সৃষ্ট কোনো বিষয় না। তো ওয়ালা ইউআসিরু ফিহা ইখতিলাফু আহলি দালাল বিআন্না আল কোরআন কালামুল্লাহ। তো কোরআন আল্লাহর কালাম এ বিষয়ে বাতিলপন্থী বা পথভ্রষ্ট দলগুলোর যে ইখতিলাফগুলা, এই ইখতিলাফগুলা এ বিষয়ে কোনো প্রভাব ফেলে না। তারা যতই যাই বলুক না কেন, কিন্তু এই বিষয়টা নিশ্চিত যে কোরআন হচ্ছে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। ও হুয়া ফরদুম মিন আফরাদি কালামিহি সুবহানাহ, এবং কোরআন যে আল্লাহর কালাম, এটা হচ্ছে ফরদুম মিন আফরাদি কালামি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অনেকগুলো কালামের মধ্য থেকে একটা কালাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কালামের মধ্যে একটা কালাম সংগ্রহ, একটা কালাম সমগ্র হচ্ছে কোরআনে কারীম। আর ওয়ালা ইয়াজালু ইয়াতাকাল্লামু মাতা শাআ ওয়া মাতা শাআ ইযা শাআ বিমা শাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তিনি যখনই তার ইচ্ছা হবে তিনি কথা বলবেন, যা কিছু বলার ইচ্ছা হবে তিনি তাই বলবেন, এবং তিনি সব সময় সদা সর্বদা তিনি মুতাকাল্লিম। এই যে আহলুদ দালাল যারা, তাদের ইখতিলাফগুলো, সবাই তাদের ইখতিলাফের কারণে এই বিষয়ের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না, বা তাদের ইখতিলাফের কোনো মূল্য নেই। কারণ কোরআন, সুন্নাহ, ইজমা উম্মাহ দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। অতএব বাতিলপন্থীরা, পথভ্রষ্ট দলরা কে কি বলল, তাদের ওই কথাগুলোর কোনো, ওই কথাগুলোর দিকে কোনোরূপ কর্ণপাত করা যাবে না, এবং তারা কি বলল না বলল সেটার কোনো মূল্য নেই। কারণ যে বিষয়টা সুস্পষ্টভাবে, সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে যে বিষয়টি প্রমাণিত, সে বিষয়ে বিরুদ্ধবাদীদের কথার কোনো মূল্য থাকতে পারে না। হ্যাঁ, এবং এটা বিষয়ের হাক্কানিয়তের উপরে কোনো ধরনের প্রভাব ফেলে না। তো কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কালাম, একটা কথা সমগ্র, অন্যান্য কথা সমগ্রের মধ্য থেকে একটি কথা সমগ্র। আল্লাহর গুণ, এবং তিনি সব সময় কথা বলার গুণে গুণান্বিত। যখনই ইচ্ছা, যা ইচ্ছা তিনি তাই বলেন, যখন ইচ্ছা তখনই বলেন। মোট কথা হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল কথা বলার গুণে তিনি সদা সর্বদা চিরন্তনভাবে তিনি এই গুণে গুণান্বিত। আর এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সমগ্রের মধ্য হতে একটি। যেমন তাওরাত, ওয়া হাযাল কুরআনু মিন আফরাদি কালামিল্লাহ তাকাল্লামা বিত-তাওরাত ওয়া বিল ইনজিল ওয়া বিজ-জাবুর ইয়াতাকাল্লামু বিল আমরি ওয়ান নাহি ইয়াকুলু লিশ-শাইই কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাওরাত যেভাবে আল্লাহর একটি কালাম সমগ্র, জাবুর যেভাবে, ইনজিল যেভাবে আল্লাহর একটি কালাম সমগ্র, জাবুর যেভাবে আল্লাহর একটি কালাম সমগ্র, ঠিক ঠিক তেমনিভাবে কোরআনে কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি, আল্লাহর কথার একটি সমষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ দিয়ে থাকেন, তিনি নিষেধ করেন, তিনি আদেশ দেন, তিনি নিষেধ করেন। যখন কোনো কিছু তিনি সৃষ্টি করতে চান, তখন তিনি সেটাকে নির্দেশ দেন, খুন বলে নির্দেশ দেন, তাতেই সেটি হয়ে যায়।
যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার বিষয় হচ্ছে যখন তিনি কোনো কিছু চান তখন তিনি বলেন হও, এবং সেটি হয়ে যায়। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কথা বলেন সেটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই আয়াত দ্বারাও সেটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুন, হও। হও বলা এটা তো একটা কথা, তো কথা বলা এটা প্রমাণিত কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত বিষয়। এরপরে যেমন সূরাতু আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা। এখানেও ইয ক্বাল আল্লাহ, যখন আল্লাহ বললেন হে ঈসা, এখানেও যে আল্লাহর কথা প্রমাণিত যে তিনি কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। হ্যাঁ, এমন ভাবে কথা বলেছেন, ওয়া কাল্লামা মূসা বিকালামিন সামিআহু মূসা হিনামা আরসালাহু ইলা ফিরআউন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন, এবং সেই কথা মূসা আলাইহিস সালাম স্বীয় কানে শুনতে পেয়েছেন। ফাল্লাহু জাল্লা ওয়া আলা মাওসুফুম বিল কালাম, কথা বলার গুণান্বিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত। অমিন কালামিহি আল কুরআনুল কারীম, এবং তার কথা সমষ্টির মধ্য হতে একটি হচ্ছে কোরআনে কারীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তার কথা অন্যরা শুনতে পায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। হ্যাঁ, অসংখ্য দলিল প্রমাণ, অর্থাৎ দলিল কিতঈ দ্বারা প্রমাণিত যে আল্লাহ আযজা ওয়া জাল কথা বলেন। কালাম হচ্ছে তার সিফাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম এর সন্তান। এই সত্যটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সবাই একসাথে চলি এবং সবাই এক আদমের সন্তান, অসংখ্য দলিল পরস্পর আসলে ভাই ভাই, অখাদ্য দলিল। আদমের সন্তান হিসেবে সবাই তো ভাই ভাই। তো মূল বিষয় হচ্ছে যে যারা কোরআনকে সৃষ্ট বলে দাবি করে, তারা মূলত কালামকে আল্লাহর গুণ বলে অস্বীকার করে। কালামকে আল্লাহর গুণ বলে তারা অস্বীকার করে। যদি কালামকে তারা আল্লাহর সিফত বলে স্বীকার করে নেয়, তাহলে কোরআনকে মখলুক বলা তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চিরন্তন, কালামকে যদি তারা আল্লাহর সিফত বলে মেনে নেয়, তাহলে তাদেরকে অবশ্যই মানতে হবে যে এই কালাম গুণটা হচ্ছে চিরন্তন। আর কালাম গুণ যদি চিরন্তন হয়ে যায়, তাহলে কোরআনে কারীম এটা চিরন্তন, এটাকে মখলুক বলার আর প্রশ্নই আসে না। ওয়া আম্মা কাউলু আহলিদ দালাল ইন্না ইদাফাতাহু ইলাল্লাহ মিন ইদাফাতিল মখলুক ইলা খালিকিহি মিসলু নাকাতিল্লাহ ওয়া বাইতিল্লাহ, ফানাকুলু হাযা মিনাল ইফতিরাই ওয়াত তালবিস, হাযা মিনাল ইফতিরাই ওয়াত তালবিস। এই যে উপরে আমরা কোরআন আল্লাহর কালাম, বা কালাম হচ্ছে আল্লাহর গুণ, এ বিষয়ে প্রমাণ পেশ করতে যে আমরা বলেছি যে কোরআনে কারীমের কয়েকগুলো আয়াতে উল্লেখ করা হয়েছে যেখানে কালামকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। যেমন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, যে আল্লাহ আযজা ওয়া জাল কালামকে তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন। সেখানে তো ডাইরেক্ট কালামের কথাই আছে। তো এই আয়াতগুলো সম্পর্কে পথভ্রষ্ট দলগুলো তারা বলতে চায় যে এখানে কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে সম্বন্ধযুক্ত করে বলেছেন আল্লাহর কালাম। তারা বলে যে এই সম্বন্ধ যুক্তিটা হচ্ছে যে সৃষ্ট বস্তুকে খালেকের দিকে সম্বন্ধ জানার এবং যুক্ত করার বেঁচে থাকার তৌফিক দেন। নাম পর্যায়ভুক্ত বিষয় যে যিনি সৃষ্টি করেছেন সৃষ্ট বস্তুকে তার দিকে সম্বন্ধযুক্ত করার অন্তর্ভুক্ত বা পর্যায়ভুক্ত একটা বিষয়। যেহেতু
তাদের দাবি, আহলুদ দালালদের দাবি যে কালাম এটা মখলুক, সৃষ্ট একটা বিষয়, কিন্তু যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তো যে কারণে সৃষ্টিকর্তার দিকেই বিষয়টাকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। এটা তার কথা না, এটা তার সৃষ্ট বিষয়। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্ট বিষয়কে সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা যায়। যেমন তারা বলে যে, যেমন কোরআনে কারিমে আল্লাহ বলছেন নাকাতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর উষ্টনি, তারপরে আল্লাহর ঘর। তো তাদের কথা হলো, আহলুদ দালালদের কথা হলো, যেমন নাকাতুল্লাহ, আল্লাহ না, যে আল্লাহর উষ্টনি বললেন, তো তাই বলে কি এটা কি আল্লাহর উষ্টনি, এটা কি সৃষ্ট না? এটা তো সৃষ্ট একটা বস্তু। বাইতুল্লাহ এটাকে সৃষ্ট বস্তু না, এটা একটা সৃষ্ট বস্তু। কিন্তু এত সত্ত্বেও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই বাইতুল্লাহর সৃষ্টিকর্তা, সেই নাকার উষ্টনির সৃষ্টিকর্তা, সেই হিসাবে এগুলাকে যেমন আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে, ঠিক তেমনিভাবে কালামটা হচ্ছে একটা সৃষ্ট বিষয়, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের সৃষ্টিকর্তা, সেই হিসাবে কালামকে তার দিকে সম্বন্ধযুক্ত করা হয়েছে, সেভাবে বলা হয়েছে কালামুল্লাহ। এটা আল্লাহর কোনো গুণ না, এটা হচ্ছে আহলুদ দালালদের একটি দাবি। কিন্তু তাদের এই দাবিটা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে হাদা মিনাল ইফতিরাই ওয়াত তালবিস, এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে চরম অপবাদ এবং তালবিস, এগুলো একটা সংশয় তৈরি করা। এগুলো হচ্ছে চরম অপবাদ এবং সংশয়, দিনের মধ্যে সংশয় তৈরি করা, এছাড়া আর কিছুই না। কারণ এই দাবি, তাদের এই যে দাবি বা এই কথাগুলো, এগুলো আদৌ যথার্থ না, বা এগুলার কোনো বিবেচ্য বিষয় না। তারা বলতেছে যে যেমন নাকাতুল্লাহ উষ্টনিকে আল্লাহর উষ্টনি বলা হয়েছে, বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা হয়েছে, অথচ দুইটাই সৃষ্ট বস্তু। ঠিক তেমনিভাবে কালামুল্লাহ বলা হয়েছে, এটা কালাম আল্লাহর সৃষ্ট, আল্লাহর খালিকের দিকে এটাকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। কিন্তু মূল বিষয় তারা কিছুই বুঝতে পারেনি এই সমস্ত সুফাহারা, অথবা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের তাওহীদি আকীদাকে বিনষ্ট করার জন্য এই ধরনের শুবহাত তারা তৈরি করে, এই ধরনের মিথ্যা অপবাদ দিনের উপরে তারা আরোপ করে। কারণ হলো ফাল মুদাফ ইলাল্লাহি কিসমানি, যে বিষয়গুলোকে আল্লাহর দিকে এজাফত করা হয়, সম্বন্ধযুক্ত করা হয়, এগুলা দুই রকম। আহাদুহুমা ইদাফাতু মাআনিন, আল আখার ইদাফাতু আয়ান। একটা হচ্ছে অর্থকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, অর্থটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা। আরেকটা হচ্ছে ইদাফাতু আয়ান, মূল বিষয়টাকে, মূল বস্তুটাকে, বিষয় না, মূল বস্তুটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা। একটা হচ্ছে অর্থগত সম্বন্ধ, আর একটা হচ্ছে বস্তুগত সম্বন্ধ। যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, সে বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। এই বিষয়টা আপনারা একটু একটু খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে বিষয়গুলোকে সম্বন্ধযুক্ত করা হয়, মানে যে বিষয়গুলোকে আল্লাহর দিকে, আল্লাহর সাথে সম্বন্ধ করা হয়, সে বিষয়গুলো দুই রকম। একটা হচ্ছে অর্থগত সম্বন্ধ, আরেকটা হচ্ছে বস্তুগত সম্বন্ধ। অর্থগত সম্বন্ধ এবং বস্তুগত সম্বন্ধ, যে একটা বস্তুকে আল্লাহর দিকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করা বা তার দিকে সম্বন্ধযুক্ত করা। আরেকটা হচ্ছে যে একটা বিষয় বা একটা অর্থকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করা। দুইটা কিন্তু এক না। আল মাআনি ইদাফাতুহা ইলাল্লাহি ইদাফাতু সিফাতিন ইলা মাওসুফ ওয়া হিয়া ইদাফাতুন হাকীকিয়াহ ফাহিয়া মিন সিফাতিহি কাল কালাম ওয়াস সামঈ ওয়াল বাসার। যে অর্থটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তো অর্থের সম্বন্ধ যুক্তি, আল্লাহর সাথে অর্থের সম্বন্ধ করা, সেটা হচ্ছে একটা গুণকে
গুণের সাথে সম্পর্কযুক্ত করা, অর্থাৎ সিফতকে মৌসুফের সাথে, একটা গুণকে সেই গুণে যিনি গুণান্বিত তার সাথে সম্পর্কযুক্ত করা। আর এটা হচ্ছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে প্রকৃত অর্থে সম্বন্ধযুক্ত করা। এটা হচ্ছে এদাফত হাকিকি, এটা হচ্ছে এদাফত হাকিকি। একটা অর্থকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় একটা গুণকে তার মৌসুফের সাথে, মানে এই যিনি গুণান্বিত বা যিনি গুণী তার সাথে সম্বন্ধযুক্ত করা। এবং এই সম্বন্ধযুক্তি, গুণকে গুণের সাথে সম্বন্ধযুক্ত করা, এটা হচ্ছে প্রকৃত সম্বন্ধযুক্ত করণ। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কোনো সিফতকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় আল্লাহর সিফত, তখন সেটা হয় আল্লাহরই সিফত। যখন কোনো অর্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, এবং এটা প্রকৃত অর্থেই তার সিফা, এদাফত হাকিকি। যেমন কালাম, সাম, বাসর, হ্যাঁ, এই বিষয়গুলা। কালাম কথা বলা, দেখা, শোনা, জ্ঞান রাখা, শক্তি রাখা, এই যে বিষয়গুলো হচ্ছে অর্থ, একটা অর্থ ইন্ডিকেট করে। তো যখন এই ধরনের বিষয়বস্তুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে কোনো গুণকে, অর্থগত কোনো গুণকে যখন আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় আল্লাহর সিফাত, সিফাতুল, সেটা সিফাত যেটা তার এজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, মৌসুফের দিকে সিফতের সম্বন্ধ করা। তো যখন কালামকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় আল্লাহরই সিফত। যখন বলা হয় কালামুল্লাহ, তখন এটা অন্য কিছু বোঝায় না, এটা বোঝায় যে এটা প্রকৃত অর্থেই আল্লাহর গুণ। যখন বলা হয় সামউল্লাহ, আল্লাহর শ্রবণ, তখন প্রকৃত অর্থেই সেটা আল্লাহর শ্রবণকে বোঝায়। ওয়া ইদাফাতুল আয়ান, এগুলা ছাড়া অন্যান্য যে বিষয়গুলা আছে, যে বস্তুগুলা, সৃষ্ট বস্তু, যে সমস্ত সৃষ্ট বস্তু আছে, সেই সৃষ্ট বস্তুগুলাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় এদাফাতুল মখলুক ইলাল খালিক, এদাফাতু মখলুকিন ইলাল খালিক। যখন কোনো সৃষ্ট বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয়, তখন সেটা হয় সৃষ্ট বস্তুকে তার সৃষ্টিকর্তার প্রতি সম্বন্ধযুক্ত করা। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে গুণকে গুণের সাথে গুণের দিকে সম্বন্ধযুক্ত করা, আর একটা হচ্ছে সৃষ্ট বস্তুকে সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। কালাম, সাম, বাসার, এই সমস্ত যা আছে সেগুলো হচ্ছে এদাফাতু সিফাত ইলাল মৌসুফ, এদাফাতু সিফাত ইলাল মৌসুফ, একটা গুণকে কোনো একজন গুণের দিকে সম্বন্ধযুক্ত করা। সুতরাং যখন কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হবে, যখন বলা হবে কালামুল্লাহ, তখন এটা প্রমাণিত হয়ে যায় এমনিতেই যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আর যখন কোনো সৃষ্ট বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এজাফত করা হয়, তখন সেটা হয় এদাফাতুল মখলুক ইলাল খালিক, এদাফাতুল মখলুক ইলাল খালিক, সৃষ্ট বস্তুকে তার সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা। যেমন দেখা যায় যে সায়েন্সের অনেক কিছুর অনেক বিষয় আছে, যে বিষয়গুলা তার আবিষ্কর্তা যিনি সেটা আবিষ্কার করেছে তার নামের সাথে মানে সম্বন্ধযুক্ত করা হয়েছে। এরকম অনেক বিষয় আছে। হ্যাঁ, অনেক নতুন যেমন পদ্ধতি বা অনেক মেশিনারিজও আছে এরকম, যেগুলা যারা আবিষ্কার করছে তাদের নামের সাথে সম্পর্কযুক্ত করেই ওই বিষয়টার নাম দেয়া হয়েছে।
তো এটা হচ্ছে যে সৃষ্ট বস্তুকে তার সৃষ্টিকর্তার বা তার আবিষ্কারকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা। অতএব এই দুইটা বিষয় কিন্তু সমান না। আহলুদ দালাল তারা যে দাবি করতেছে যে যেভাবে নাকাতুল্লাহ, বাইতুল্লাহ এগুলা যেভাবে আল্লাহর দিকে সম্পর্কযুক্ত করা হয়েছে, ঠিক তেমনিভাবে কালামুল্লাহ এটা ওইভাবেই আল্লাহর সাথে আল্লাহর দিকে এটাকে সম্বন্ধযুক্ত করা হয়েছে। কিন্তু এটা হচ্ছে তাদের একটা স্টুপিড আনসার, তাদের এটা অজ্ঞতার পরিচায়ক। হয়তো তারা না জেনে অথবা জেনে শুনে এটা তালবিস মুসলমানদেরকে প্রতারিত করার জন্য, তাদের আকীদাকে নষ্ট করার জন্য এটা তারা বলতেছে। নতুবা তাদের জানার কথা যে এই দুইটা বিষয় কিন্তু সমান না। কালাম হচ্ছে একটা সিফাত, তো সিফতকে তার মৌসুফের দিকে সম্বন্ধযুক্ত করা, আর নাকাতুল্লাহ, নাকা হচ্ছে একটা সৃষ্ট বিষয়, উটনি একটা সৃষ্ট বস্তু, বাইত ঘর একটা সৃষ্ট বস্তু, এটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা, দুইটা বিষয় কিন্তু একই ক্যাটাগরির না, বা একই মানে দুইটার কোয়ালিটি বা ক্যাটাগরি এক না। একটা হচ্ছে একটা অর্থ বা একটা গুণ, আর আরেকটা হচ্ছে একটা সৃষ্ট বস্তু। সৃষ্ট বস্তুকে তার স্রষ্টার দিকে সম্বন্ধযুক্ত করা, আর একটা গুণকে একজন গুণের দিকে, মৌসুফের দিকে সম্বন্ধযুক্ত করা, দুইটা বিষয় সম্পূর্ণ পৃথক। সিফাত হচ্ছে একটা কালাম, কালাম হচ্ছে একটা সিফাত। সেই সিফাতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা হয় এবং বলা হয় কালামুল্লাহ, তখন এটা প্রমাণিত হয় যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরন্তন, সুতরাং তার গুণগুলো, সবগুলো গুণ হচ্ছে চিরন্তন, এগুলা কোনোটা সৃষ্ট না, নবসৃষ্ট না। وإضافة الأعيان كالناقة والبيت هذه إضافة مخلوق إلى خالقه وهي إضافة تشريف। إضافة تشريف এই যে কোনো সৃষ্ট বিষয় বস্তুকে তার সৃষ্টিকর্তার দিকে সম্বন্ধযুক্ত করা, এটা হচ্ছে সম্মানার্থে করা হয়। ফাহুম খালাতু বাইনাল আমরাইন, আহলুদ দালালরা এই দুইটা বিষয়কে তারা একদম মানে একত্রিত করে ফেলছে। এজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, এজাফাতুল খালিক ইলাল এজাফাতুল মখলুক ইলাল খালিক, দুইটা বিষয়কে তারা এক মনে এক বানিয়ে ফেলছে। ওয়ালাম ইউফাররিকু বাইনা হাদা ওয়া হাদা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নির্ধারণ করতে পারেনি। ওয়ালিযালিকা নাস আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আলা হাযিহিল মাসআলা ফি কুতুবিল আকায়েদ লিয়ারুদ্দু আলা আহলিদ দালাল। যে কারণে এই বিষয়টি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামরা এই বিষয়টিকে আকীদার গ্রন্থসমূহে এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে করে আহলুদ দালালের এই বিভ্রান্তি বা এই সংশয়গুলো খণ্ডন করা যায়। আহলুদ দালালের পথভ্রষ্ট দলের এই যে বিভিন্ন ধরনের শুবহাত, তাদের যে বিভিন্ন ধরনের ভ্রান্ত দাবি, সংশয়, এইগুলা নিরসন কল্পে এই মাসআলাটাকে অত্যন্ত স্পষ্টভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামরা তাদের আকীদা সংক্রান্ত কিতাবগুলোতে বিষয়টা, এই মাসআলাটা অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওয়া ইযা কানা আল্লাহু লাইসা লাহু কালাম কামা ইয়াজউমুন ফাকাইফা ইয়া'মুরু ওয়া ইয়ানহা ওয়া হাদা মা'নাহু আন্নাহা تتعطل الأحكام الشرعية وينهدم أصل الوصول وهو القرآن، فإذا انهدم هذا الأصل انهدم الإسلام، ولكن هم يلوذون بالتنزيه وليس هذا هو التنزيه بل هذا تعطيل، وهناك فرق بين التعطيل وبين التنزيه। এখানে শেখ ফাউদান হাফিজাহুল্লাহ বলছেন, ওই আগের কথাটাই আরেকটু স্পষ্ট করে দিচ্ছেন যে যদি আহলুদ দালালরা যেমন মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না বা কালাম এটা তার কোনো গুণ না, যদি বিষয়টা এরকম হয় যে কালাম আল্লাহর সিফাত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন না, যদি বিষয়টা এরকম হয়, ফাকাইফা ইয়া'মুরু ওয়া ইয়ানহা,
তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আদেশ নিষেধ কিভাবে দেন, তার পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো আসে সেগুলো কিভাবে আসে। সুতরাং ওয়াহাদা মা'নাহু আন্নাহা তাতাআত্তালুল আহকামুশ শারঈয়্যা, তাহলে কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করার অর্থ হচ্ছে কি আহকামে শারঈয়্যাগুলোকে রহিত করে দেয়া, বাতিল করে দেয়া। তাহলে তো যে আদেশ নিষেধগুলো কোরআন বা শরীয়তের মধ্যে যে আদেশ নিষেধ আসছে এগুলোকে আল্লাহর কালাম বলা যাবে না, এগুলো আল্লাহর আদেশ নিষেধ না। কারণ যদি আদেশ বা নিষেধ দিতে হয় তাহলে তো সেটা কোনো কথার মাধ্যমে আসতে হবে। কারণ কালামকে যদি অস্বীকার করে, তারা যদি কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করে, তাহলে তো বলতে হবে যে শরীয়তের মধ্যে যে আদেশ বা নিষেধগুলো আছে, এই বিধিবিধানগুলো, শরীয়তের বিধিবিধানগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে না, এগুলো আল্লাহর কালাম না। তাহলে আহলুদ দালালরা কী করতেছে? ওই যেটা প্রথমেই বলা হয়েছিল যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদি আকীদাকে ধ্বংস করে দেয়া, বিনষ্ট করে দেয়া। যখন তারা কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করছে, তখন এর দ্বারা তারা আহকামে শারঈয়্যাগুলোকে তারা বাতিল সাব্যস্ত করছে। কারণ তখন আর সেই শরীয়তের যে বিধিবিধানগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বা আল্লাহর বিধিবিধান সেটা বলা যাবে না। কারণ আদেশ নিষেধ দিতে হলে অবশ্যই কালামের প্রয়োজন। এখন যেহেতু আল্লাহ কালাম কথা বলেন না তাদের দাবি অনুযায়ী, তাহলে এই আদেশ নিষেধগুলো কার? এগুলো তো অটোমেটিক্যালি এগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকারের মাধ্যমে তারা শরীয়তের আহকামগুলোকে বাতিল করে দিচ্ছে এবং তারা দ্বীনের মূল বিষয় যেটা কোরআনে করিমকে, তারা কোরআনে করিমের মূলে তারা আঘাত আনতেছে যে তাহলে এই কোরআনটা কি না, আল্লাহর কালাম না। এই কোরআনের আদেশ নিষেধগুলো এগুলো আল্লাহর আদেশ নিষেধ না। ইয়ানহাদিমু আসলাল উসুল ও ইয়ানহাদিমু আসলুল উসুল, যদি তাদের এই কথা মানা হয় তাহলে আসলুল উসুল যেটা দ্বীনের কোরআনে করিম, সেইটাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। আর যখন কোরআন ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কথা অনুযায়ী, তাহলে তো ইসলামই ধ্বংস হয়ে গেল। কারণ ইসলামের মূল তো হচ্ছে কি কোরআন। ফাইদা ইনহাদামা হাদাল আসল ইনহাদামাল ইসলাম, যখন তারা কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করবে, কালামকে আল্লাহর সিফত মানবে না, তখন খুব স্বাভাবিকভাবে প্রথমত কি হবে যে শরীয়তের যে আদেশ নিষেধগুলো এগুলো বাতিল হয়ে যাচ্ছে, যে এই আদেশ নিষেধগুলো আল্লাহর না। কারণ আদেশ বা নিষেধ দিতে হলে অবশ্যই কালামের প্রয়োজন। তো যেহেতু আল্লাহ কথা বলেন না, সুতরাং এই আদেশ নিষেধগুলো তার না। তো তারা তাদের এই দাবি অনুযায়ী প্রথমেই শরীয়তকে তারা বাতিল করে দিচ্ছে। দ্বিতীয়ত তারা ইসলামের আসলুল উসুল যেটা দ্বীনের কোরআন, সেই কোরআনকে তারা ধ্বংস করে দিচ্ছে যে এই কোরআন কিনা এটা আল্লাহর কালাম না। অথচ এই কোরআন হচ্ছে দ্বীনে ইসলামের আসলুল উসুল, একদম মূল ভিত্তি। কালামকে অস্বীকারের মাধ্যমে তারা কোরআনকে ধ্বংস করে দিচ্ছে, আর কোরআনকে ধ্বংস করার মাধ্যমে তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে তো আর ইসলামের কিছুই বাকি থাকছে না। কিন্তু এটাই হচ্ছে কিন্তু আহলুদ দালালের মূল পরিকল্পনা, কিন্তু এটাই বাতিলপন্থীদের পথভ্রষ্ট দলসমূহের, যারা কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করে কিংবা কোরআনকে মাখলুক বলে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে দ্বীনে ইসলামকে ধ্বংস করে দেয়া, আহকামে শারঈয়্যা যেগুলো আছে শরীয়তের বিধিবিধানগুলোকে বিনষ্ট করে দেয়া, এইগুলোকে ধ্বংস করে দেয়া, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু যেহেতু তারা প্রকাশ্যে সে কথা বলতে পারবে না, যে কারণে উম্মতে মুসলিমাকে মুসলমানদেরকে প্রতারিত করার জন্য তারা তানজিহের দাবি তুলে। তারা বলে যে আমরা এই দাবিটুকু করতেছি এই কারণে যাতে সৃষ্টির সাথে মহান সৃষ্টিকর্তার কোনো সাদৃশ্য না হয়, সৃষ্টির সাথে সৃষ্টিকর্তার সাদৃশ্য থেকে সৃষ্টিকর্তাকে মুক্ত এবং পবিত্র রাখার জন্যই আমরা এই দাবি করতেছি। তো এটা হচ্ছে মুসলমানদেরকে প্রতারিত করার জন্য তাদের একটা ভুয়া দাবি।
তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ধ্বংস করা, আহকামে শরঈয়াগুলোকে ধ্বংস করে দেয়া, আর মানুষকে প্রতারিত করার জন্য তারা এই তানজিহের দাবি তুলে যে আমরা কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করছি এই কারণে যে যাতে সৃষ্টির সাথে আল্লাহর সাদৃশ্য না হয়। তো মূলত তাদের এই তানজিহের দাবিটা এটা হচ্ছে মূলত কি, এটাই হচ্ছে তাতিল। এটাই হচ্ছে তাতিল, মানে আল্লাহর আসমা এবং সিফাতগুলোকে বাতিল করে দেয়া, দ্বীনে ইসলামকে বাতিল করে দেয়া, কোরআনকে বাতিল করে দেয়া, আহকামে শরঈয়া যেগুলো আছে সেগুলোকে বাতিল করে দেয়া। তাদের তানজিহের এই দাবিটা মূলত হচ্ছে তাতিল। এটা একদম আপাদমস্তক টোটালি এটা হচ্ছে একটা তাতিল। এবং সেটা কিভাবে তাতিল? এই যে আমরা বললাম যে যদি কালামকে আল্লাহর সিফত বলে অস্বীকার করা হয়, তাহলে প্রথমত এইটুকু মানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশ নিষেধ দেননি। আল্লাহ আদেশ নিষেধ দেননি তার মানে কি আল্লাহর পক্ষ থেকে কোনো শরিয়াত অবতীর্ণ হয়নি। দ্বিতীয় বিষয় হলো যেহেতু কোরআন এই শরিয়া নিয়েই আসছে, সুতরাং সেই কোরআন কিনা, কোরআন এটা আল্লাহ যেহেতু কথা বলেন না, সুতরাং এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে না। এখন কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হয়, তাহলে তো ইসলামের মূল যেটা কোরআন এবং সুন্নাহ, সেই কোরআনই তো হচ্ছে মূল দ্বীনে ইসলামের, সেই কোরআনই তো বাতিল হয়ে গেল। তো কোরআন যদি বাতিল হয়ে যায় তাহলে ইসলামের আর কি থাকলো? ইসলামই তো বাতিল হয়ে গেল। যে কারণে তাদের এই যে আহলুদ দলালদের তানজিহের দাবি যে সৃষ্টির সাথে আল্লাহর যাতে কোনো ধরনের সাদৃশ্য না হয়, সে কারণে তারা এই সমস্ত সিফাতগুলোকে অস্বীকার করছে, এটা হচ্ছে তাদের একটা একটা দাবি মাত্র, যেটা মানুষকে প্রতারিত করার জন্য একটা ভুয়া দাবি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনে ইসলামকে বিনষ্ট করে দেয়া, দ্বীনে ইসলামকে ধ্বংস করা। التنزيه هو الذي ذكره الله بقوله ليس كمثله شيء هل تعلم له سميا. هذا هو التنزيه الذي ذكره الله. أهو نفي أن يشبه المخلوق بالخالق أو يساوى المخلوق بالخالق. هذا هو الذي ينزه الله جل وعلا عنه. أما نفي الصفات فهذا تعطيل ناشئ عن التشبيه، فهم شبهوا أولا ثم عطلوا ثانيا وليس تنزيها، ففرق كبير بين التنزيه والتعطيل. শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে প্রকৃত অর্থে তানজিহটা কি? প্রকৃত অর্থে তানজিহ যেটা, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেই দিয়েছেন। সূরাতুশ শূরার 11 নম্বর আয়াতে তিনি বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, যে তার সদৃশ, তার মতো, তার অনুরূপ কোনো বস্তু নেই। এটাই হচ্ছে মূলত তানজিহ। তো তানজিহ কি সেটা তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এর বাইরে আর কোনো তানজিহ হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন, মূল তানজিহ হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো বস্তুর অনুরূপ মনে না করা, তার অনুরূপ কিছু নেই, তার সদৃশ কিছু নেই, এইটুকু মনে করা, এটাই হচ্ছে মূলত তানজিহ। এর বাইরে কোনো কিছু তানজিহ নেই। হাল লাইসা কামিসলিহি শাই, প্রকৃত তানজিহ হচ্ছে এইটা। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তার কোনো তার অনুরূপ কোনো নাম জানো? আল্লাহর অনুরূপ কিছু নেই, এই বিশ্বাসটাই হচ্ছে মূলত তানজিহ। হুয়া নাফিউ আন ইউশাব্বাহাল মাখলুকু বিল খালিক আও ইউসাওয়াল মাখলুক বিল খালিক, মখলুককে খালিকের সাথে তুলনা করা, মখলুকের সাথে খালিকের কোনো ধরনের সদৃশ্য স্থাপন করা, এটি হচ্ছে করা থেকে বিরত থাকা, এটি হচ্ছে তানজিহ। কোনো মখলুককে আল্লাহর সাথে তুলনা করা, কোনো মখলুককে আল্লাহর সমান করা, অনুরূপ করা, এইটা থেকে বিরত থাকাটাই হচ্ছে, এই বিষয়টাকে অস্বীকার করাই হচ্ছে মূলত তানজিহ।
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দৃষ্টিতে তানজিহ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দৃষ্টিতে তানজিহ হচ্ছে যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সদৃশ, তার মতো কোনো বস্তু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মখলুককে আল্লাহর সাথে তুলনা করা, কোনো মখলুককে আল্লাহর সদৃশ মনে করা, বা আল্লাহকে কোনো মখলুকের সদৃশ মনে করা, অনুরূপ মনে করা, এইগুলা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে মূলত তানজিহ। কিংবা আমরা এই কথাটি এভাবে বলতে পারি যে তানজিহ হচ্ছে মখলুকের সাথে, কোনো সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর কোনো রূপ, তুলনা বা কোনো ধরনের সদৃষ্ট স্থাপন থেকে বিরত থাকাটাই হচ্ছে, এটাই হচ্ছে তানজিহ। খালিককে, মহান সৃষ্টিকর্তাকে মখলুকের সাথে, কোনো সৃষ্টির সাথে তুলনা না করা, মহান সৃষ্টিকর্তাকে কোনো সৃষ্ট বস্তুর অনুরূপ মনে না করা, এটাই হচ্ছে তানজিহ। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দৃষ্টিতে এটাই হচ্ছে তানজিহ। এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহর মতো, আল্লাহর সদৃশ, আল্লাহর অনুরূপ কোনো বস্তু নেই। এটাই হচ্ছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে তানজিহ। আর আহলুদ দালালরা তানজিহ কি মনে করে? কালাম, আল্লাহর সিফতগুলোকে অস্বীকার করে, এটাকে তারা তানজিহ মনে করে। প্রকৃত অর্থে তারা যেটাকে তানজিহ মনে করে সেটা হচ্ছে কি? আহলুদ দালালরা যেটাকে তানজিহ বলে দাবি করে সেটা হচ্ছে তাতিল। সেটা হচ্ছে তাতিল, আল্লাহর সিফতগুলোকে অস্বীকার করা, এগুলাকে বাতিল সাব্যস্ত করে দেয়া। আর এই তাতিলের যে আইডিয়াটা আসে কোথা থেকে? তাশবিহ থেকে। তাদের মধ্যে তাতিলের যে আইডিয়া, সেই আইডিয়াটা এটা গ্রহ করে কোথা থেকে? তাশবিহ থেকে। যখন তারা মনে করে যে আল্লাহ তার সৃষ্টির মতো, আল্লাহ তার সৃষ্টির কোনো বস্তুর মতো, এই ধারণা যখন তারা করে, তখনই এই ধারণা থেকেই তারা তাতিলের দিকে চলে যায়। তো তাদের যে তানজিহ যেটা, সেই তানজিহটা মূলত হচ্ছে তাতিল। আর সেই তাতিলের উৎপত্তি কোন জায়গায়? তাশবিহ। তারা মহান রব্বুল আলামিনকে মখলুকের অনুরূপ মনে করার কারণেই তারা পরবর্তীতে সিফাতগুলোকে অস্বীকার করে দেয়। তাহলে কি হলো? যে তারা প্রথমত আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে, আর এরপরে সুম্মা আত্তালু সানিয়ান, এরপরে তারা আল্লাহর সেই সিফাতগুলোকে অস্বীকার করে, বাতিল করে দেয়। ওয়ালাইসা তানজিহা, তাদের এইটা কি না? তানজিহ না। ফাফারকুন কাবীরুম বাইনা তানজিহি ওয়াত তাতিল। তানজিহ এবং তাতিলের মধ্যে অনেক বড় পার্থক্য রয়ে গেছে। তানজিহ এবং তাতিলের মধ্যে অনেক বড় পার্থক্য রয়ে গেছে। আহলুদ দালালরা যেটাকে তানজিহ বলে, মূলত সেটা হচ্ছে তাতিল, এবং মূলত সেটা হচ্ছে তাশবিহ। আর প্রকৃত অর্থে তানজিহ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে স্বীকার করা এবং তার সিফাতের অনুরূপ কিছু নেই বলে বিশ্বাস করা। তার সিফতের অনুরূপ কিছু নেই, তার সিফতের সাথে কিছুর তুলনা হতে পারে না, এটা বিশ্বাস করা, এটাই হচ্ছে তানজিহ। আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ এখানেই শেষ করতে চাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আগামী দিনে এই চ্যাপ্টারটা শেষ করব। বারাকাল্লাহু ফিকুম।